রাজধানীর বনানী সুপারমার্কেটের একটি জুয়েলার্সের দোকানে স্বর্ণ অলংকার কিনতে এসে ৫৭,৫০০০ টাকার জাল নোট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ রুবেল আহমেদ ফকির নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার সঙ্গে থাকা আরেক সহযোগী পালিয়ে গেছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বনানী সুপারমার্কেটের একটি জুয়েলার্সে ক্রেতা সেজে প্রবেশ করেন দুই ব্যক্তি। দোকান মালিকের সঙ্গে কথা বলে প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণ অলংকার পছন্দ করেন তারা। এরপর বিল করার সময় কালো একটি ট্রলি ব্যাগ থেকে বের করা হয় টাকার বান্ডিল। দোকানে একজন কাস্টমার বিয়ের অর্নামেন্টস নেওয়ার জন্য ঢুকে জিনিস পছন্দ করার পর সে কিছু ফলস টাকা দেখায় জিনিসটা নিয়ে যেতে চাইছিল। ঠিক আছে, তখন যখন আমার সেলসম্যানের যখন সন্দেহ হইল তখন বললো এটা জাল টাকা। এটা বলার সাথে সাথে সেই লোকটা দৌড় দিয়ে এই অবস্থা দেখে আমার দোকানের স্টাফরা এবং মার্কেটের বিভিন্ন দোকানদাররা তারা আটকায়া সমিতির অফিসে নিয়ে যায় জাল টাকা সহ। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে বিপুল পরিমাণ টাকা দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হয়। যাচাই করতে গিয়ে তারা বুঝতে পারেন টাকাগুলো জাল বলে সন্দেহ হচ্ছে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত দোকান থেকে বের হয়ে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি। ওই লাগেজটা খুলে বলে যেখানে টাকা আছে এই টাকাটা রাখেন আর আমাকে ক্যাশ ১০,০০০ টাকা দেন, আর মালিক আসুক আমি বিল করে স্বর্ণ নিয়ে যাব। তো যখন টাকা বের করে তখন ১০,০০০ টাকা দেওয়ার পর সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পর বলছে এগুলো টাকা তো জাল টাকা। এই বলার সাথে ও তখন দোকান থেকে ছিটকা দৌড় শুরু করে। তখন ওনার ম্যানেজার চিল্লানি দেয় যে আশেপাশে দোকানদার ধরে ফেলায়। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় রুবেল আহমেদ ফকির নামে একজনকে আটক করা গেলেও কৌশলে পালিয়ে যান তার সহযোগী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয় বনানী থানা পুলিশ। পরে তার কাছে থেকে উদ্ধার করা হয় ৫৭,৫০০০ টাকার জাল নোট। দুজন ব্যক্তি তারা জাল টাকা দিয়ে স্বর্ণ অলংকার ক্রয় করার চেষ্টা করেছে। পরবর্তীতে পুলিশ যায় এবং পুলিশ শনাক্ত করে যেগুলো জাল টাকা, কথিত জাল টাকা। পরবর্তীতে আমরা গণনা করে দেখলাম যে ৫৭,৫০০০ টাকার মতো হয়েছে। তো আমরা বর্ণিত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। পুলিশ বলছেন স্বর্ণ অলংকার কেনার নামে জাল টাকা বাজারে চালানোর উদ্দেশ্যই এমন চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে এই টাকার উৎস এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নেহাল আহমেদ প্রান্ত, রূপালী বাংলাদেশ।